তো যেইভাবে ভোটের চুরি, পরের দিন বড় পত্রিকাতে বড় পাতায় আমরা দেখেছি যে খুব সুন্দর নির্বাচন হয়ে গেল। আমি তো সব প্রথম করতে পারি, কিন্তু আপনারা লিখবেন না কেন? এখন আপনারা বলেন যে এটা আমাদের মালিকরা বলে, মালিকরা বড় বড় বিজনেসম্যানরা পেপারের মালিক। সেই মালিকের তাহলে আপনারা নিজেরা পেপার বের করুন, সেই মালিকের আন্ডারে যাবেন। কালকে তো আমরা দেখলাম যে কোন পেপারের কোন সাংবাদিক মালিক যেন মিষ্টি খাচ্ছে এবং বলছে তারা ইয়ের সময় ছিল, আমাদের আন্দোলনের সময় ছিল। আর আমাদের যে ছাত্র ভাইরা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের মধ্যে আমার হুজুর, আমার ইমাম, আমাদের মসজিদের ইমাম ছিলেন আমাদের হেফাজতের, উনি বললেন 83 জন মৌলবী মারা গেছে, কেউ লেখেনি। আমরা জানলাম তো, আমরা জানি 80 জন বাচ্চাও মারা গেছে, 83 জন মৌলবী মারা গেছে। আমাদের ছাত্র ভাই, সাধারণ ছাত্র ভাইরা যেভাবে মারা গেছে আমাদের চোখের সামনে, আমরা ছিলাম, আমরা দেখেছি সব। তা আমাদেরকে সবাইকে মিলেই করতে হবে। তো বাংলাদেশে তো সবচেয়ে গণতন্ত্রের সবচেয়ে মেন জিনিস হলে আলোচনা করতে হবে, আলোচনা করেই করতে হবে। কিন্তু জনগণের সাথে আলোচনা করা যেহেতু সম্ভব নয়, সেটা মতামত নেওয়ার জন্য নির্বাচন দরকার। এই জন্য সবচাইতে দরকার আগেই দ্রুত আমরা সবাই মিলে যদি একটা শেখ হাসিনার মতো সরকারের পতন করতে পারি, ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা সবাই মিলে করতে পারবো, এটা আমরা মনে করি। আর বিএনপি সরকার গণতন্ত্রের পুনর্গঠনের জন্য সংলাপ আয়োজনের জন্য সিজিএস কর্তৃপক্ষকে ধন্যবাদ। এখানটা এর আগে যে আলাপ আলোচনা হয়েছে তাতে অনেক কিছুই পরিষ্কার হয়েছে যে আমরা স্বাধীনতার 53 বছর পরেও গণতন্ত্র পাইনি। যা পেয়েছে সেটাকে এখন পুনর্গঠনের চিন্তা করতে হচ্ছে, পুনর্লিখন বা সংস্কারের প্রশ্ন উঠেছে। কিন্তু এই পুনর্গঠন, পুনর্লিখন বা সংস্কার কিভাবে হবে এটা নিয়ে একটা প্রশ্ন আছে, এ নিয়ে মতবিরোধও আছে। আমরা